নাকি ইনশাল্লাহ বলো। তোমাদেরকে দ্রুত তাড়াতাড়ি হাফেজ আর একটা আমল শিখে দিব। হ্যাঁ, পড়ে তুলতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা কি সূরা মুজাম্মিল, সূরায়ে মুজাম্মিলটা পারো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া যিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা। এই আয়াতটা সূরা মুজাম্মিলের এই আয়াতটা শুধু আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই আয়াতটা তোমরা এবং তোমাদের মা বাবাকেও বলবা, ঠিক আছে? এটার কাজ হচ্ছে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে এই আয়াতটা 41 বার পড়বা। কয়বার? আউজিদা আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। মনে থাকবে? প্রত্যেক নামাজের পরে 41 বার পড়বে। কয়বার পড়বে হুজুর? শিক্ষা রাখেন, এটা ছাত্রদেরকে শিখাবেন ইনশাআল্লাহ। সব ওস্তাদ না এখানে? আচ্ছা, আউজিদা আলাইহি তিলিল কুরআনা তারতিলা। এই আয়াতটা প্রত্যেক নামাজের পরে 41 বার পড়বা। কয়বার? যে হাফেজ হইতে চাও সে পড়বা 41 বার। গার্জিয়ান, মা অথবা বাবা বা বড় ভাই যেই করতে চায়, অনেকে আছে না যে সন্তানকে হাফেজ বানাইতে চায়, সেও পড়বে 41 বার। কয়বার? আচ্ছা, 41 বার পড়বে। পড়ার পরে তোমরা একটা বোতল নিবা। কি নিবা? একটা ছোট্ট একটা বোতলে এক বোতল পানি রাখবা। কি রাখবা? পানি রাখবা। আর তোমরা যে তেলটা ইউজ করো, অনেকে সরিষা তেল ইউজ করো, গোসল টোসল করো না মাদ্রাসা থেকে? হ্যাঁ হ্যাঁ। তারপরে অনেকে কি করো? অলিভ অয়েল তেল ইউজ করো, অনেকে নারিকেল তেল ইউজ করো। যে তেলটা ইউজ করো, এই তেলটা, এই পানিটা প্রতিদিন এই তেলটা এই পানিতে দিয়ে কি করবা? ফজরের পরে এই 41 বার পরে ফু দিবা, জোহরের নামাজের পরে 41 বার পরে ফু দিবা, আসরের পরে 41 বার পরে ফু দিবা, মাগরিবের পরে 41 বার পরে ফু দিবা, আবার এশারের পরে 41 বার পরে ফু দিবা। ঠিক আছে ইনশাল্লাহ? তারপরে এবার এই পানিটা কি করবা? প্রতিদিন রাত্রে এই পানিটা খেয়ে ফেলবা। কি করবা? এই পানিটা খেয়ে ফেলবা, আর একটু মুখটা ধুয়ে নিবা এই পানিটা দিয়ে। আর তেলটা তো আছেই, এই তেলটা তোমরা তো গোসলের পরে ইউজ করো। এইভাবে হাফেজ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন এই আমলটা করতে হবে। আর মা বাবার কাজ হচ্ছে, যদি সন্তান বাসায় যায়, 1 লিটার পানি নিবে। মা বাবার দোয়া কি? তাড়াতাড়ি কবুল হয়। মা বাবার কাজ হচ্ছে প্রতিদিন এই আমলটা করে বাসায় এসে, যদি বাবা কাজে থাকে, কাজ শেষ করে এসে ফু দিবে। মা যেহেতু বাসায় থাকে, মা প্রত্যেক অক্তে কি করবে? ফু দিবে। এই পানিটা আবার ছেলে যখন বাসায় আসবে, তোমাদের যেরকম সপ্তাহে একদিন ছুটি থাকে না? সপ্তাহে একদিন ছুটি থাকে, বা 2 সপ্তাহ পর একদিন ছুটি থাকে, তাই তো? থাকে না? ছুটি থাকে না? ওই ছুটিতে আসার পরে তোমরা কি করবা? মায়ের হাতে বা বাবার হাতে এই পানিটা কি করবে? পান করবে। এবং মা নিজ হাতে এই পানিটা দিয়ে কি করবে? গোসল করাই দিবে, বা বাবার মাথা দিয়ে অজু করাই দিবে। আর বাবা মা, তারাও তো একটা তেল পড়ছে, বাবা মা নিজ হাতে সেই তেলটা কি করবে? মাথায় দিয়ে দিবে। এই একটা আমল যদি কেউ করে, তাহলে সে সবক দিবে প্রতিদিন 3 পৃষ্ঠা করে, 2 পৃষ্ঠা করে। 2 পৃষ্ঠা সবক তার কাছে কি লাগবে? একবারে ইজি, একবারে ইজি লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটার পাশাপাশি আরেকটা পরীক্ষিত আমল, যেটা আমরা সবাই জানি কিন্তু এটা গুরুত্ব দিই না। এটা হচ্ছে প্রতিদিন সূরায়ে তহার 25 নম্বর আয়াত, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কি করছিলেন? মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন, তারপর মুসা আলাইহিস সালামকে বলছিলেন কি? যে ফিরআউনের দাওয়াত দাও, ইহুদিদেরকে দাওয়াত দাও। এটা অনেক বড় হিস্টোরি। যাই হোক, তখন মুসা আলাইহিস সালাম এই দোয়া করছেন। মুসা আলাইহিস সালাম কিন্তু কথা বাস্তু, এটা জানো নাকি তোমরা? কথা একটু তোতলা ছিল, কথা বাস্তু। তখন উনি এই দোয়া করছেন, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বিশ রাহলি সাদরি, হে আল্লাহ আপনি আমার অন্তরটাকে কি করেন? প্রশস্ত করে দেন। ওয়া ইয়াসসিরলি আমরি, মানে আমার জিহ্বাকে কি করেন? জিহ্বাটাকে ঠিক করে দেন, দ্রুত করে দেন।
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এই আমলটা, এই তিনটা আয়াত, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, সূরা তাহার 25 নম্বর আয়াত থেকে। এই তিনটা আয়াত ফজরের নামাজের পরে 121 বার। কতক্ষণ লাগবে? 5 মিনিট, 10 মিনিট নাকি? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। মোটামুটি তোমার 10 মিনিট লাগবে সর্বোচ্চ। ফজরের পর একবার পুরা শরীর তোমার নাচ ফালাক করে সকালে মুছানো শরীরটা। এই আমলটা করেন হুজুর সবাই? এই আমলটা সবার করা বাধ্যতামূলক মাদ্রাসায়, নাচ ফালাক এবং এই আমলটা আপনারা নিজে থেকে বৈশা করাবেন। চারকুলের আমল এবং এই আমলটা। চারকুল করবে এই কারণে যাতে কোনো বদনজর, জিনজাদুসের এগুলো সমস্যা না হয়। আর এই আমলটা করবে এই কারণে যাতে সে সবক দিতে পারে ঠিক মতো। সকালে 41 বার, সন্ধ্যা 41 বার, যদি 10-15 মিনিট সময় বেশিও লাগে, এটা করলে অনেক ফায়দা। এটা করলে কি অনেক ফায়দা আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ পারা যাবে না ইনশাল্লাহ? সকালে এবং রাত্রে, সকালে এবং সাথে। আর সপ্তাহে একদিন যখন মায়ের কাছে যান, বা 2 সপ্তাহ পরে একদিন মায়ের কাছে যান, বাবার কাছে যান, তখন কি করবে? মায়ের কাছে যান, বাবার কাছে যান, মা বাবা নিজে এই দোয়াগুলা পড়ে ফু দিবে সন্তানের মাথায়। অনেকে বলে না যে হুজুর আমরা তো পারি না, এটা বললে হবে না। কিছু কিছু দোয়া আছে এগুলা বাধ্যতামূলক। যেরকম আয়াতুল কুরসি, সে যদি বুড়াও হয়ে যায়, মনে করেন একটা মানুষ অনেক বুড়া হয়ে গেছে কিন্তু সে আমল করতে পারে না, তার জন্য ছাড় আছে। কিন্তু আয়াতুল কুরসি কোনো কি নাই, ছাড় নাই। আয়াতুল কুরসি সবার জন্য শিখা বাধ্যতামূলক না, শুনেছেন? সবার জন্য কি বাধ্যতামূলক, মন থাকবে ইনশাল্লাহ। পাশাপাশি বাবা মার জন্য, যে সমস্ত বাবা মা চায় আমার সন্তান হাফেজ হোক, তারা এই 3টা আয়াত মুখস্থ করবে। পারবে না মনে করেন? কি পারবে না? আহামরি কিচ্ছু না, চাইলেই পারবে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অবশ্যই এই আমলটা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে তার হাফেজ হইতে কি লাগবে? সময় কম লাগে। মা বাবা আরেকটা আমল করবে, সেটা হচ্ছে, জেনে রাখেন আপনারা যারা হাফেজ আছেন, আপনাদের কাছে আসে না আপনার ওস্তাদ এখানকার, আচ্ছা জিজ্ঞাসা করে না যে হুজুর আমার সন্তান তো বাসায় গেলে উল্টাপাল্টা করে, কথা শুনে না। এদের কাজ হচ্ছে সন্তানের মাথায় হাত দিবে। সন্তানের মাথায় কি করবে? সন্তানের মাথায় হাত দিয়া পড়বে, ওয়া আসলিহনি ফি দুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। কোন পারার? 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, অর্থ কি? হে আল্লাহ আমার সন্তানকে আপনি নেককার বানায় দেন। আমিন বলো। ইন্নী তুবিতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। বাবা মা এই দোয়াটা পড়ে মাথায় হাত দিবে, সন্তানের চুল ধইরা, হালকা ধইরা। আর এই দোয়াটা পড়বে যখন স্বয়ং আল্লাহ এটা শিখাইছে, সূরা ফুরকানের একবারে শেষের আয়াত, 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, একবারে শেষ। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই 2টা আয়াত পড়া সন্তানের মাথায় দুইটা ফু দিবে। আর প্রত্যেক নামাজের পরে এইভাবে দোয়া করবে ইনশাআল্লাহ। 100% যে নিয়মগুলো বললাম, ইনশাআল্লাহ তার ছেলে খুব দ্রুত 1 থেকে 1.5 বছর বা সর্বোচ্চ 2 বছরের ভিতরে, অবশ্যই এইভাবে যদি করো, অবশ্যই তোমরা দ্রুত হাফেজ দিতে পারবা। তাদের সন্তানও কি হবে? দ্রুত হাফেজ হবে ইনশাআল্লাহ। কি আমল বলছি মনে আছে তো ইনশাআল্লাহ? কি বলছি বলো তো? আয়াত 2টা কি কি বলো তো?